নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দুটো পেঁয়াজ আর আটা দিয়ে তৈরি একটা সহজ রেসিপি শেয়ার করছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও হয় তেমনই মুখরোচক। বন্ধুরা, এটা আপনারা সকালের জলখাবারে বা রাতের খাবার হিসাবে মানে ডিনার হিসাবে এটা তৈরি করতে পারেন। রোজ একই রকম রুটি পরোটা না খেয়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। এতটাই টেস্টি খেতে হয় যে একবার তৈরি করার পর বারবার রিকোয়েস্ট আসবে এটাই তৈরি করার জন্য। আর বন্ধুরা, এটা এমনিই খাওয়া যায়, এর সাথে খাওয়ার জন্য আলাদা করে কোনো রকম তরকারির প্রয়োজন পড়ে না। এটা আপনারা গরম গরম তৈরি করে পরিবেশন করবেন, দেখবেন প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এই রকম সরু সরু আর লম্বা করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করে পেঁয়াজটা কাটলে হবে না, এটা আপনারা মনে রাখবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমি ভালো করে মেখে নেব। আর এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মাখবেন, তাহলে দেখবেন পেঁয়াজের প্রত্যেকটা লেয়ার খুলে যাবে বা প্রত্যেকটা লেয়ার আলাদা হয়ে যাবে। আর একটা কথা বন্ধুরা, এর মধ্যে আমি লবণ দিয়েছি। লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা খুব ভালো মতো নরম হয়ে যাবে আর পেঁয়াজের মধ্যে থেকে জল বের হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এরপর আমি এইখানে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ আটা। আমি এটা আটা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়ে এটা তৈরি করতে পারবেন। এবার আটার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। আর এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার তেলটাকে আমি আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলটা আমার মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে আটাটাকে আমি মেখে নেব আর একটা নরম করে ডো তৈরি করব। রুটি পরোটা এইসব তৈরি করার সময় যেমনভাবে আটা মাখি তার থেকে একটু নরম করেই এখানে আটার ডোটা তৈরি করতে হবে। তো এই সময়ের মধ্যেই আজকের নামের শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। আজকের প্রথম নাম হচ্ছে শ্যামলী চক্রবর্তী। উনি বলেছেন খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। পরের নাম হচ্ছে চিত্রা বিশ্বাস। উনি বলেছেন ম্যাম, আপনার টিফিনটা খুব ভালো, তাড়াতাড়ি বানানো যায়, আমার নামটা বলবেন। হ্যালো চিত্রা, আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে, থ্যাংক ইউ। এরপরের নাম হচ্ছে সোনালি হাজরা। উনি বলেছেন তোমার রেসিপিটা খুব সুন্দর, তোমার এই মিষ্টি মুখে আমার নামটা নিও। আমার নাম পৃথা হাজরা। হ্যালো পৃথা, তোমার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলো তোমার ভালো লাগবে, থ্যাংক ইউ। এরপরের নাম হচ্ছে অশ্বিনী কুমার। উনি বলেছেন খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, আটাটা আমার মাখা হয়ে গেছে আর এইরকম একটু নরম করে ডোটা আমি তৈরি করেছি। এবার এই ডোটাকে আমি এখন ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। পেঁয়াজটা আমি এখন নিয়ে নিয়েছি। লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই কারণে পেঁয়াজটা খুব ভালো মতো নরম হয়ে গেছে আর পেঁয়াজের মধ্যে থেকে জল বের হয়েছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো জোয়ান। জোয়ান দিলে খেতে খুবই ভালো লাগে আর জোয়ান হজমে সাহায্য করে। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচের মতো চাট মশলা। আর এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এই সব কিছুকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মেখে নেব। এই সময় বলে রাখছি বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে পেঁয়াজের লাচ্ছা পরোটা। তো এই পেঁয়াজের লাচ্ছা পরোটা কিন্তু অপূর্ব স্বাদের খেতে হয়, আপনারা বাড়িতে
অবশ্যই একবার তৈরি করবেন। দেখুন বন্ধুরা, আমি সব মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ বেসন। বেসন দেওয়ার কারণে এই পেঁয়াজের মধ্যে থেকে যে জলটা বের হবে সেই জলটা বেসন টেনে নেবে। তো সেই কারণে এখানে বেসনটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এরপর দেখুন বন্ধুরা, আমি এইখানে নিয়েছি আমের আচারের মশলা। এখানে শুধুমাত্র আচারের মশলাটাই দিতে হবে, আমটা দিলে কিন্তু হবে না। ছোট চামচের 2 চামচের মতো আমের আচারের মশলাটা আমি এখানে দিয়েছি। এটা দেওয়ার কারণে এই পেঁয়াজ পরোটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তবে বন্ধুরা, আপনাদের কাছে যদি আমের আচার না থাকে এর পরিবর্তে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারবেন। এবার আমি এই সব কিছুকে পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটায় একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, আমি সব কিছুকে ভালো করে মেখে নিয়েছি। পেঁয়াজের পুর আমার এখন তৈরি হয়ে গেছে। এটা এখন আমি সরিয়ে রেখে দিলাম। এবার যে আটার ডোটা তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। এবার এই আটার ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব। এইখানে আমি বড় সাইজের করে 4টে লেচি তৈরি করেছি। এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম। এবার এই লেচিটাকে আমি বেলে নেব, আর বেলার জন্য শুকনো ময়দা আমি এখানে ব্যবহার করেছি। এটাকে অনেকটা বড় করে আর পাতলা করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই রুটিটা আমার বেলা হয়ে গেছে। এই রকম বড় করে আর পাতলা করে বেলে নিয়েছি। ঠিক একই রকমভাবে আমি আরও একটা রুটিকে এই রকম বড় করে আর পাতলা করে বেলে নেব। তো আমার এখানে 2টো রুটি বেলা হয়ে গেছে। এবার এই রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এবার এই তেলটাকে রুটির চারিদিকে ভালো করে লাগিয়ে দিতে হবে, যেন কোনো দিকে ফাঁকা না থাকে, এটা আপনারা খেয়াল রাখবেন। তো তেলটাকে আমি ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার আমি তৈরি করে রাখা পেঁয়াজের পুর এর মধ্যে দিয়ে দিলাম, আর অর্ধেকটা পেঁয়াজের পুর আমি এখানে দিয়েছি, আর বাকি অর্ধেকটা রেখে দেব পরের পেঁয়াজ পরোটাটা তৈরি করার জন্য। এবার এই পেঁয়াজের পুরটাকে আমি সমান করে এর মধ্যে চাড়িয়ে দিলাম। এবার তৈরি করে রাখা আর একটা রুটি আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি, আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে আটকিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা পিৎজা কাটারের সাহায্যে এটাকে 4টে ভাগে ভাগ করে নেব। আপনারা এখানে ছুরিও ব্যবহার করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, আমি এটাকে 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এখান থেকে মোট 2টো পেঁয়াজের লাচ্ছা পরোটা তৈরি হবে। এবার লাচ্ছা পরোটাটা কিভাবে তৈরি করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা মাঝখানের অংশ নেবেন। এবার এইটাকে এইভাবে রোল করে মুড়ে নিতে হবে। আমি কিভাবে তৈরি করছি দেখুন, এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখুন বন্ধুরা, এটাকে আমি রোল করে মুড়ে নিয়েছি। এবার এই যে ধারের অংশটা রয়েছে এটাকে আমি এর সাথেই রোল করে মুড়ে নেব। এখানে কিন্তু প্রথমে মাঝের অংশটাকেই আগে রোল করে নিতে হবে, এটা আপনারা মনে রাখবেন। এবার এই শেষের অংশে আমি লাগিয়ে দিচ্ছি জল। জল লাগানোর কারণে এটা খুব ভালো মতো আটকিয়ে যাবে, খুলে যাবে না। দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি করা হয়ে গেছে, আর কতগুলো লেয়ার তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এই মাঝখানের অংশটাকে রোল করে মুড়ে নেবেন, তারপর এই ধারের অংশটাকে এর সাথেই রোল করে মুড়ে নিতে হবে, আর এই শেষের অংশে জল লাগিয়ে দেবেন যাতে এটা ভালোভাবে আটকিয়ে যায়। দেখুন বন্ধুরা, এটাও আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি এইখানে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমি পেঁয়াজের লাচ্ছা পরোটাটাকে বেলে নেব, আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি। আর বন্ধুরা, এটা বেলার সময় কিন্তু প্রথমেই খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, তাহলে এর মধ্যে যে পুরটা রয়েছে সেটা ফেটে বাইরে বেরিয়ে যাবে। তো প্রথমে হাত দিয়ে চেপে একটু বড় করে নেবেন, তারপর এটাকে হালকা হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে।
দেখুন বন্ধুরা, এটা আমার বেলা হয়ে গেছে। আর এই রকম একটু মোটা করেই বেলেছি, খুব বেশি পাতলা করবেন না, সামান্য একটু মোটা রেখেই এটাকে বেলতে হবে। তো দেখুন বন্ধুরা, এই পেঁয়াজের লাচ্ছা পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে এই লাচ্ছা পরোটাটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে দুটো সাইড ভালো করে সেঁকে নেব। তারপর আমি এর মধ্যে তেল দেব। প্রথমেই কিন্তু তেল দিলে হবে না, এটা আপনারা মনে রাখবেন। দেখুন বন্ধুরা, আমি উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে সেঁকে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেল দিয়ে পরোটাটাকে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে। তাহলে দেখবেন পরোটাটা খুব ভালো মতো ভাজা হবে আর খুবই মুচমুচে তৈরি হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজের লাচ্ছা পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব পেঁয়াজের লাচ্ছা পরোটাগুলো ভেজে নেব। এই পেঁয়াজের লাচ্ছা পরোটাগুলো গরম গরম পরিবেশন করবেন, খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, পেঁয়াজের লাচ্ছা পরোটা আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।